আপনারা যারা মোবাইল দিয়ে জুম অ্যাপসটি ব্যবহার করেন, তারা এই বিষয়গুলো একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই জুম অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। প্রথমেই যদি আমি বলি, এইখানে দেখেন একটি অপশন আছে। এখানে এই যে মাইকের মিউটের একটা অপশন আছে। এখন এটা কি অবস্থায় আছে? এটা অন অবস্থায় আছে। এবং পাশে যদি দেখেন ভিডিওর অপশনটি, ভিডিওর অপশনের মাঝখানে কি কাটা চিহ্ন দেওয়া, মানে ভিডিওটা এখন অফ অবস্থায় আছে। এই যে ভিডিওটা অফ অবস্থায় আছে। এখন আপনি যদি এই অপশনটা যদি আপনি এরকমের অফ না করে দেন, তাহলে আপনার সাউন্ড সবাই শুনতে পাবে। তাই আপনার প্রথম যেই কাজটি হবে সেটি হচ্ছে এই মিউটের এই অপশনটি এটি ভিডিওর মতো অফ করে দেওয়া। এটি যদি অফ করে দেন তাহলে আপনার সাউন্ড আর কেউ শুনতে পাবে না। এবং আপনি যখন কথা বলবেন, যেমন আমি এখন কথা বলছি, আমি সাউন্ডটা কি আনমিউট করে রেখেছি। আপনি যখন কথা বলবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে এটি আনমিউট করা। তখন আপনাকে এইরকম অবস্থায় থাকবে, মাইক্রোফোনটি পুরাটা দেখা যাবে। আর যখন আপনি এটি ক্রস করে দিবেন তখন এই যে ভিডিওতে যেমন এই যে মাঝখানে দাগ দাও এরকমের থাকবে, আর এরকমের দাগ থাকা মানে এটি এখন ভিডিও দেখা যাবে না। যদি আমি এখন ভিডিওটা অন করে দিই তাহলে আমার ভিডিও দেখা যাবে। এরপরে যেটা আছে পার্টিসিপেট, এখানে যদি আমি দেখাই তাহলে এখানে আছে এই যে দুজন পার্টিসিপেট আছে, এটা এখান থেকে দেখাচ্ছে। এবং আমি যদি এর পরেরটায় যাই, চ্যাট অপশনে, এখানে আমরা চাইলে চ্যাট করতে পারি। এখানে যদি আমি হাই লিখে দিই তাহলে এখান থেকে কি আমার এখানে এসএমএসটা চলে গেছে, হাই লিখে এসএমএস চলে গেছে। এখন যে এটি ব্যবহার করছে সে যদি হ্যালো লিখে অ্যান্সার দিতে চায়, এই যে সে এখান থেকে হ্যালো লিখেও অ্যান্সার দিতে পারবে। এই যে এখান থেকে আমি আরেকটা আইডি থেকে হ্যালো লিখে দিলাম। এই যে এখান থেকে আপনারা কি এভাবে চাইলে যে কোনো কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, এখানে এরপরে রিয়াকশন আছে, এটা আমাদের খুব দরকারি একটা জিনিস। এখানে দেখেন একটু যদি খেয়াল করেন, এখানে একটা রাইজ হ্যান্ডের একটা অপশন আছে। এখন এই রাইজ হ্যান্ডটা আপনি আপনার প্রয়োজনের সময় ব্যবহার করবেন। আপনার একটা কোশ্চেন আছে তখন আপনি রাইজ হ্যান্ডটা দিবেন। এই রাইজ হ্যান্ডটা যদি আপনি এখন চাপ দেন তখন যেটা হবে, এই দেখেন আপনার হ্যান্ড রাইজ হয়ে গেছে। এখন এই যে এখানে দেখেন, যদি আমরা পার্টিসিপেটেও যাই তাহলে এখানে রাইজ হ্যান্ড এর মানে হচ্ছে আমার একটি কোশ্চেন আছে, আমি কোশ্চেন করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি এটা লোয়ার হ্যান্ড করতে চাই যে আমার কোশ্চেন শেষ, তাহলে আমি কি করব, এখানে আবার রিয়াকশনে যাব। এখান থেকে লোয়ার হ্যান্ড, অথবা এখানেও লোয়ার হ্যান্ড আছে, রিয়াকশন থেকে আপনি লোয়ার হ্যান্ড পাবেন, অথবা এই যে এখানে যেমন রাইজ হ্যান্ড দিলাম পাশাপাশি এখান থেকে লোয়ার হ্যান্ডও করতে পারবো, এবং আমার ওখানেও লোয়ার হ্যান্ড চলে আসে। এখানে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি যদি স্টপ শেয়ার দিয়ে দিই তাহলে শেয়ারটা বন্ধ হয়ে যাবে। এবং আমি যদি রেকর্ড করতে চাই তাহলে এখান থেকে আমি রেকর্ডও করতে পারবো। এই যে এখান থেকে রেকর্ডের অপশন আছে, আমি যদি একটু চাপ দিয়ে দেখাই, এই যে এখানে দেখেন রেকর্ডের অপশন, তার মানে কি আমি চাইলে রেকর্ডও করতে পারবো। এবং পাশাপাশি আমি চাইলে এআই এরও হেল্প নিতে পারবো। এবং আমি যদি চাই আমি যা বলছি তা লেখা আকারে উঠুক, তাহলে এখানে লেখা আকারে উঠবে। যেমন আমি এখন এই যে শো সিসি দিয়ে দিলাম, এখন আমি বলি হাই মাই নেম ইজ রুমি, দেখবেন এটাই চলে আসবে। এই যে চলে এসেছে। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। এখন অনেক সময় যদি আমি চাই হোয়াইট বোর্ড শেয়ার করতে, তাহলে আমি হোয়াইট বোর্ডটাও শেয়ার করতে পারবো। এখানে যাব, এই দেখেন এখানে হোয়াইট বোর্ড আছে। একটু যদি আমি দেখাই, যে হোয়াইট বোর্ড, বাট এটা আমাদের কখনো দরকার হবে না যে ক্লাস টিচার সেই এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করে। যদি আমি এখান থেকে নিউ হোয়াইট বোর্ড দিই তাহলে একটা হোয়াইট বোর্ড ওপেন হয়ে যাবে, এবং এখানে চাইলে আমি কিছু লেখালেখি করতে পারবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই জিনিসগুলো যে হোস্ট থাকে সেই সচরাচর ব্যবহার করে, তাই আপনারা কখনো এই অপশনগুলোতে যাবেন না। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ডক্স ফাইল, আমরা সেম ভাবে ডক্স ফাইলও, এই যে এখানে যেমন ডক্স ফাইল আছে, আমরা ডক্স ফাইল অথবা নোটও শেয়ার করতে পারি, কিন্তু আমাদের কখনোই এই জিনিসগুলো শেয়ার করার প্রয়োজন পড়বে না। ইম্পর্টেন্ট জিনিস যদি আমরা দেখি, সেটা হচ্ছে এখানে যখন হোস্ট স্ক্রিন শেয়ার করে তখন আমাদের সামনে একটা পেনের মতো জিনিস চলে আসে। এই দেখেন, এই হচ্ছে সেই পেনটা, এটা আমাদের সামনে চলে আসবে। আমরা যদি এই পেনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এই অপশনটি চলে আসবে এবং আমরা এরকমের দাগাদাগি করতে পারবো। আর যদি ভুলে এরকমের দাগাদাগি পড়ে যায় তখন আমাদের কি করতে হবে, তখন আমরা কি করব, আন্ডু দিয়ে এই দাগাদাগিগুলোকে রিমুভ করে দিব। এই যে এখান থেকে আমি যদি দেখাই, এই যে হচ্ছে আমাদের আন্ডুর অপশন, এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এই দাগগুলো আস্তে আস্তে দেখেন মুছতে থাকবে। এবং এভাবেই আমরা এই কাজগুলো করব। কোনো কারণে যদি ভুলেও আমাদের দাগ পড়ে যায় বোর্ডের মধ্যে, তখন যেটা হয়, টিচারের ক্লাস নিতে সমস্যা হয়, তখন আমরা কি করব, ভুলের দাগ পড়ে গেলে এভাবে আন্ডু করে দিয়ে দিব। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ক্লাস করাটা খুব সহজ হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব আমাদের যেন এই অপশনগুলোতে না যেতে হয়। আমরা চাইলেই ব্যবহার করতে পারবো, খুব প্রয়োজনে আমরা হয়তো এটি ব্যবহার করব। এছাড়া আমরা কখনোই এখানে দাগাদাগি করবো না, এবং দাগাদাগি যদি করেও ফেলি তাহলে সাথে সাথে এটি আবার আন্ডু করে দিব। তাহলে এই হচ্ছে আজকে আমাদের বিষয়টা। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।